আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার বাবার বাড়িতে যাব। অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, তাও আবার শ্বশুর শাশুড়িকে নিয়ে, তা তো অনেক বেশি আনন্দের। বাবার বাড়ির মানুষগুলাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে আমাদের কখন দেখতে পারবে। বাবার বাড়ি যাচ্ছি সেহেতু কিন্তু আমরা মিষ্টি আর দই নিতে চলে এসেছি মতিপালের দোকানে, কারণ এই মিষ্টি আর দই কিন্তু আমাদের বাবার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, ইভেন আমরাও অনেক বেশি পছন্দ করি। কোথাও যাওয়ার জন্য কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে থাকি, কিন্তু যেতে যেতে দেরি হয়ে যায়। তো আজকেও সেই সেম জিনিসটাই হয়েছে। আমরা কিন্তু উঠেছি অনেক আগে, তারপর রেডি হতে হতে বের হতে হতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, অনেক বাধাগ্রস্ত কিন্তু পার হয়ে আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে। বাবার বাসায় এসেই কিন্তু যাই না, একদম তার খেলাধুলার জিনিসগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ চিপস, এই চিপসগুলো তার চাচার সাথে দেখা হয়েছিল, সে কিনে দিয়েছিল। তো আমার বোন বলতেছিল যে এই চিপস কি তুমি এখন খাবা নাকি? তো তারপরেও কিন্তু দৌড় দিয়ে চলে গেছে। আর মা তো সবকিছু রেডি করে ফেলেছিল আমরা আসার আগেই। আমরা আস্তে আস্তে পুরাই দুপুর হয়ে গিয়েছিল, যেখানে আমাদের সকালে আসার কথা, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল। এই জন্য কিন্তু আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল। আর এর মধ্যে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। তো আমার শ্বশুর আর আমার বাবা একই রকম, তারা যখন নামাজ পড়ে আসে, নামাজ পড়ে আসতে আসতেই তাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তো এখানে তারা দুইজন নামাজ পড়েই কিন্তু খেতে বসে গেছে। এর জন্য আমরা বলতেছিলাম যে তাহলে ছেলেগুলো আগে বসে যাক, তারপর আমরা মেয়েরা বসে পড়বো। আমি তো আমার শাশুড়িকে বলতেছিলাম আপনি বসে পড়েন, কিন্তু আমার শাশুড়ি তো আমার মাকে রেখে বসবেই না। তাদের বেআইনদের মধ্যে এত বেশি ভালোবাসা যে তারা একজন একজনকে রেখে খেতেই চায় না। তার জন্য কিন্তু দেখো আমিও খেতে বসে পড়েছি তোমাদের ভাইয়ার সাথে। আর এদিক থেকে আমার শাশুড়ি তো আমার মাকে নিয়েই বসেছে, তার পাশে কিন্তু আমার মাও বসে পড়বে, একটু পরে দেখতে পারবে। আমার বাবা শখ করে যে ছাদে মুরগিগুলো পালতেছিল সেগুলোই কিন্তু আজকে রান্না করেছে, সেটা কিন্তু অনেক বেশি মজা। আমার শ্বশুর শাশুড়ি খেয়ে তো খুবই মজা পেয়েছে। গরুর মাংসও খায় নাই তারা এই মাংসর জন্য, কারণ তাদের নাকি এটা অনেক বেশি মজা লেগেছে। আর আমরাও তো খেয়েছি অনেক বেশি, আসলেই মজার। দেখো কত বড় লেগ পিসটা, এত বড়, মানে বোঝো এই মুরগিগুলা কত বড়। আমরা কিন্তু পরের ব্লগে তোমাদেরকে দেখাবো এই মুরগিগুলা কত বড়। আমার মা কিন্তু পিঠাও বানিয়েছিল, এই যে দেখো এত পিঠা, এক পাতিল পিঠা বানিয়ে রেখেছিল, আমরা খাবো এই জন্য। এই পিঠাটা আমাদের অনেক বেশি পছন্দের। তারপরে কিন্তু আমরা সবাই পিঠাও খেয়েছি। আর এইখানে দেখো কিছু পিঠা বানিয়েছিল অন্যরকম, যেন সস দিয়ে খাওয়া যায়। এরপরে কিন্তু আমরা সন্ধ্যার যে নাস্তাটা এটা সেরে ফেলছি। এরপরে কিন্তু আমার বাবার ছাদ কৃষিটাতে আমরা ভিজিট করতে যাব সবাই মিলে। আমার বাবা মাশাল্লাহ মাশাল্লাহ কতগুলো মুরগি পালে, সেগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, দেখতেই কিন্তু অনেক মজার লাগে। তো এখানে কিন্তু জাইনও তোমাদের সাথে কথা বলতে চাচ্ছিল, সে বলছিল যে হ্যালো ভিউয়ার্স, আমি দেখো আঙুর খাচ্ছি, আর আঙুর অনেক বেশি মজা, এগুলো বলতেছিল। তো সাইড নয়েস এত বেশি যে আমি তোমাদের সাথে আর র ভয়েসটা শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো সবাই আমরা চা আর সব নাস্তাগুলো খাচ্ছিলাম। আসলে সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করি তখন অনেক বেশি মজা লাগে। আমার বাবার বাসায় গেলে সবাই আসে, আমার বোনেরা, তখন আমাদের আরো বেশি ভালো লাগে। আর যখন আমার শ্বশুর বাড়িতে আমার বাড়ির মানুষ আসে তখনও তো আমরা অনেক আনন্দ করি, তখন কিন্তু আর কোনো কিছুতেই আর সময় দিতে পারি না। আমরা কিন্তু এবার বাবার বাসায় অনেকদিন থাকবো, কারণ অনেকদিন ধরেই কিন্তু বাবার বাড়িতে আসি না। তো আমার শ্বশুর শাশুড়িও বলেছে তুমি যতদিন ইচ্ছা বেড়াও, সংসার ছাড়া তো আর বেশি ভালো লাগে না বাবার বাড়িতে। কোনটা? হ্যাঁ, এই তো আঙ্গুর পছন্দ করে যাই, তোমরা তো জানোই না আঙ্গুর পছন্দ করে যে। ময়লা এগুলার মধ্যে ময়লা। খাও, আর তোমার না কে তো ময়লা কেন? কি খাও তুমি? ওয়াও, এটা ওয়াও। হ্যাঁ গাইস বলো ভিউয়ার্স, দেখো আমি কি খাই। আঙ্গুই। ওরে বাবা। তো এখানে কিন্তু জাইন আঙ্গুর খাচ্ছিল, আর আঙ্গুর খেয়ে খেয়ে বলতেছিল যে এই আঙ্গুর আমি অনেক বেশি পছন্দ করি। আর সে খুবই ভালো ফিল করতেছিল, কারণ তোমাদের সাথেও কিন্তু কথা বলতে পারছিল। সো গাইস, তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকের ব্লগ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবে। আল্লাহ হাফেজ।